নদী ভাঙ্গনে তিস্তা পাড়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে অসংখ্য বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে। এই ডাউয়াবাড়ি ইউনিয়নে নদী ভাঙ্গন একেবারে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমরা যে এলাকাটাতে আছি সেই এলাকাটিতে কয়েক ঘন্টায় অর্ধ শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একেবারে নদী ভাঙ্গা পরিবারগুলোর মাঝে যেমন আতঙ্ক, তেমনি না খেয়ে তারা যেমন মানবতার জীবনযাপন করছে, পাশাপাশি তারা কিন্তু ঘর যে অন্য যে নিয়ে যাবে এর নৌকা পর্যন্ত তারা পাচ্ছে না। এই ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ঘন্টায় প্রায় অর্ধ শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা দেখছি যে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু সেই সকাল থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করে বসত বাড়িগুলোকে যেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় সেই চেষ্টা করছেন। কিন্তু তিস্তাপাড়ের লোকজনের ক্ষোভ যে শুধুমাত্র ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া তারা কিন্তু অন্য কোনো জনপ্রতিনিধিকে তারা এই এলাকায় দেখেনি। পাশাপাশি তারা বলছেন যে ভোটের সময় অনেক জনপ্রতিনিধি আসেন, নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই তিস্তা নদীর যে ভাঙ্গন দেখা দিয়েছে এই ভাঙ্গনে কিন্তু এখন পর্যন্ত কারো খোঁজ খবর পায়নি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট জেলার 5টি উপজেলা তিস্তা তীরবর্তী এই ভাঙ্গনটি দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে ডাউয়াবাড়ির অবস্থা কিন্তু একেবারে ভয়াবহ। আমরা যখন প্রায় 3 ঘন্টা নৌকায় ছিলাম এই স্থানে আসার জন্য, আমরা দেখেছি যে প্রায় 20 হইতে 25টি বসত বাড়ি কিন্তু নৌকা যোগে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রয়োজন তুলনায় নৌকা একেবারে কম। আর এতগুলো নৌকা থাকারও কথা না, কারণ এই এলাকার লোকজন কখনো ভাবিনি যে এমন ভয়াবহ ভাঙ্গন দেখা দেবে। আমরা এখানে ঘন্টা খানিক থেকে অবস্থান করছি। এই 1 ঘন্টার ব্যবধানে আমরা দেখলাম 5টি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই পরিবারগুলোর মাঝে কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদের তরফ থেকে শুকনো খাবার দিচ্ছে, চাউল দিচ্ছে, কিন্তু এই লোকগুলো শুকনো খাবার আর চাউল চাচ্ছেন না, তারা চাচ্ছেন তাদের পুনর্বাসন। আর এই মুহূর্তে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন ঢেউটিন। তারা কিন্তু বিভিন্ন উঁচু জায়গায় গিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙ্গিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। আমরা ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, তার আগে কিন্তু আমরা দেখছেন যে নদী ভাঙ্গা পরিবারগুলোর মাঝে যে কান্না, আমরা সেই কান্নার তীব্রতা দেখাতে যাচ্ছি যে তারা একেবারে কান্না করছে। চাচি, কি অবস্থা একটু বলবেন? অবস্থারে বাবা, এই বন্যায় ভাসিয়া ওই গেল রে, কি করিয়া ওই খাইবে 2-3 ছেলে বাবা, ওই কি না বাড়ি ভেঙে গেছে, খাইবে বাড়ি বাবা ভাঙ্গা। প্রিয় দর্শক, আপনারা যদি সরজমিনে না দেখেন, তাহলে নিজ চোখে না দেখেন, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ভাঙ্গনের যে তীব্রতা, এই তীব্রতা আমাদেরও কিন্তু আপনারা যদি সরাসরি দেখেন আপনাদের গা শিংড়ে উঠবে। কিন্তু এই মানুষগুলো দুঃখ দুর্দশা, শুধু এই লোকগুলো চাচ্ছে, তারা ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই লোকজন বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তারা ত্রাণ নিবে না, তারা বরঞ্চ ত্রাণ দিবে। আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই চর অঞ্চলের হাজার হাজার হেক্টর বালু জমি যেমন কৃষি জমিতে পরিণত হবে, পাশাপাশি এই অঞ্চলের লাখো মানুষের কর্মসংস্থান হবে, এতে জাতীয় অর্থনীতিতে কিন্তু ভূমিকা রাখবে। আমরা আপনাদেরকে লাইভের শুরুতে যেমনটি বলছিলাম যে ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু সকাল থেকে সে চেষ্টা করছে। আমরা এখন তার সঙ্গে কথা বলবো এবং তার ইউনিয়নের ক্ষতি জানার চেষ্টা করব এবং সর্বশেষ কি অবস্থা জানার চেষ্টা করব। আপনার ইউনিয়নে একটু টোটালি ক্ষতির পরিমাণ, 24 ঘন্টায় ক্ষতির পরিমাণ এবং সর্বশেষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে কিনা একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে 1 ঘন্টার মধ্যে আপনাদের সামনে 5টা বাড়ি বিলীন হয়ে গেল। তা আজকে সারাদিনে এখনকার হিসেবে 50+ বাড়ি বিলীন হয়ে গেল। আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, তারা খোঁজখবর নিচ্ছে কিভাবে মানুষদের কি ব্যবস্থা করা যায়। এখন এই যে একটু পানি কমতেছে, এখন ভাঙ্গন তীব্র শুরু হবে, রাত হলে আরো হাহাকার অবস্থা তৈরি হবে। এই জন্য মানুষগুলোকে রাতের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া না, তাহলে তো ভয়াবহ অবস্থা হতে পারে। রাতের মধ্যে এই লোকগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। ডাউয়াবাড়ি আলহাজ আসির মাহমুদ সরকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে নতুন মাঠ স্কুল করা হয়েছে সেখানে সবাইকে নিয়ে যেতে হবে এবং সেখানে আপাতত তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করতে হবে। এর জন্য তো জলবিদ্যুৎ ঢেউটিনের অন্তত প্রয়োজন। একটা জরুরি ভিত্তিতে তাদেরকে একটু টিন দিতে পারলে, একটু আর্থিক সহায়তা দিতে পারলে তারা সেটাতে একটা মাথা গুঁজার ঠাঁই সকলে তৈরি করতে পারবে। আর বর্ষার পর আমরা যদি জমির ব্যবস্থা করে দিতে পারি তাহলে সেই মানুষগুলোকে সেখানে পুনর্বাসন। 24 ঘন্টাতে অর্ধ শতাধিক বসত বাড়ি গিয়েছে। এই কয়েকদিনে আপনার ইউনিয়নে কতগুলো পরিবার নদী গর্ভে? এখন এই মুহূর্তে যদি আপনাকে বলি যে আমার এই 6টা ওয়ার্ডে, সব ওয়ার্ডে ভাঙতেছে বিভিন্ন ভাবে, এখন 150+ হয়ে গেছে।
প্রিয় দর্শক, যেমনটি জানাইছিলেন ডাওয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা যদি সহকর্মী অনুরোধ করবো পিছনের দৃশ্য যদি একটু দেখাই, যে আপনাদের তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন এবং সেই গর্জন, এবং যদি দেখতে চান তিস্তা নদীর যে ভয়াবহতা দেখতে চান, যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, আপনারা দেখছেন যে কি ভয়াবহতা অবস্থা দেখা দিয়েছে তিস্তা নদীর। এভাবে কিন্তু ভাঙছে আর ভাঙছে, প্রতি মুহূর্তেই মানে মুহূর্তের মধ্যে একটি করে বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে কয়েকটি বাড়িকে রক্ষা করতে পারেন স্থানীয় লোকজন দলবদ্ধভাবে কিন্তু চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদের যে স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু ভাঙ্গনের মাত্রা এত বেড়ে গেছে যা আমি আপনাদের বারবার যে কথাটি বলছি, সরাসরি না দেখলে আপনাদের বিশ্বাস হবে না, এবং আপনারা সরাসরি দেখলে আপনাদের গা শিংড়ে উঠবে। কি ভয়াবহ অবস্থা, মুহূর্তের মধ্যেই কিন্তু বসত বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা আরো কিছু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবো। ভাই, কি অবস্থা ভাঙ্গনের? ভাঙনের অবস্থা তো মোটামুটি কালকে থেকে যখন রাতে আমি ভোটবাড়িতে ছিলাম শুনছিলাম, তো শুনে অতটা মনে হয় নাই। যখন নিজ চোখে এসে নিজ জন্মস্থানকে দেখে আবেগে নিজেকে খারাপ লাগতেছে। এবং এখান থেকে আমাদের বেড়ে ওঠা, এখান থেকে আমাদের অনেক সচিব বের হওয়া, অমুক বের হওয়া, তমুক বের হওয়া, কিন্তু ঘুরে ফিরে যখন দেখি আমাদের লাস্ট পর্যায়ে এসে আমাদের তিস্তার জন্য কারো কোনো নজর দেখি না, তখন নিজেকে আরো খারাপ লাগে ভাই। আজকে যখন দেখলাম আমার সাথেই এখানে মানে আমার পাশেই আমার বাড়ি থেকে কখনো পানি ওঠে নাই নদীতে, এবার এসে দেখলাম আমার খুলিতে পানি, ঘরের ইয়াতে পানি। এটা মানে অন্যরকম একটা ব্যাপার, আমাদের কাছে ভালো লাগে না। দেখলাম যে মুহূর্তের মধ্যে বসত বাড়িগুলো নেছে, একটা ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থা মুহূর্তের মধ্যে। আমরাও তো ওখান থেকে দূর থেকে দেখে এটা মনে হয় নাই আমাদের কাছে, যখন নিজের সরেজমিনে এসে দেখলাম, এটা আমাদের কাছে আমরা এরকম কখনো দেখি নাই আসলে এই তিস্তার এই অবস্থা। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিল যে তিস্তার সেই ভয়াবহ অবস্থা, আপনাদেরকে যদি বলি যে আপনারা দেখছেন যে ডাওয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা খাওয়ার ব্যবস্থা করছেন। আমরা দেখছি যে তিনি কিন্তু সকাল থেকেই তিনি হাঁটতে হাঁটতে তিনি কিন্তু নিজেই একেবারে অসুস্থ হয়ে গেছেন। আমরা দেখছি যে তিনি কিন্তু প্রতিটি বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ এই অর্ধ শতাধিক বাড়ি যে আজকে ভেঙেছে প্রতিটি বাড়িতে কিন্তু তিনি নিজে নিজে যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আমরা এখানকার আরো দুই একজনের সঙ্গে কথা বলবো। চাচা, কি অবস্থা, একটু ভাঙন বলবেন? এখন তিস্তা নদীর ভাঙন ভয়াবহ অবস্থা, এখানে মানুষদের থাকার কোনো বিকল্প রাস্তা নাই। তাদের মানুষদের থাকবে এবং ঘর কোথাও দিয়ে আকাশের নিচে খোলা মাঠের মধ্যে পড়ে আছে লোকগুলি। তো এই মুহূর্তে যদি সরকার যদি কোনো কিছু ব্যবস্থা করে দিতেন এবং ঢেউটির ব্যবস্থা করে দিতেন এবং থাকার এবং খাওয়ার কোনো ব্যবস্থা করে দিতেন, খুবই ভালো হইতো। এই বলে আমাদের প্রশাসনকে সকলে আমরা অনুরোধ করছি যে তারা যেন আশেপাশে দাঁড়িয়ে আমাদের জনগণকে রক্ষা করে। ধন্যবাদ। আমরা এখানে কথা বলছি, আমরা দেখছি যে আমরা এখানে একজন গ্রাম পুলিশ চাচাকে পেয়েছি। চাচা, একটু আপনাকে দেখছি যে সকাল থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, কি অবস্থা, নিশ্চয়ই কি দেখলেন? নদী ভাঙন স্যার খুব চলছে। হ্যাঁ, তিস্তা নদী এখন নারকেলের গাছ, আমের গাছ, শসা ভাঙে গেল, বাড়ি বসত বাড়ি 20-25 এখন ভাঙে গেল। আমরা সকাল থেকে আছি স্যার। সকাল থেকে তো চেষ্টা করতেছেন অনেক। সকাল সাহায্য দেখছি যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ডাওয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, পাশাপাশি তার স্বেচ্ছাসেবী যে লোকজন আছে, কর্মীরা আছেন, তারা গ্রাম পুলিশ, ইউপি সদস্য, তার যে সহকর্মীরা আছেন বা দলের যে কর্মীরা আছেন, তাদেরকে দিয়ে কিন্তু তিনি অক্লান্ত চেষ্টা করছেন। আপনাদেরকে যদি আবারও বলি, তিস্তা নদীর কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে এবং এই ভাঙন আপনারা নিজ চোখে না দেখলে কিন্তু একবারে বিশ্বাস করবেন না ভাঙনের মাত্রা কতটুকু বেড়ে গেছে। আমরা কিন্তু আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনার জন্মভূমি ভেঙে যাচ্ছে, জন্মভূমি আপনার যেখানে আপনার জন্ম সেটি ভেঙে, যে কি অবস্থা একটু বলবেন? ভাই, তিস্তা নদীর অবস্থা আজকে আমার ভাই, চাচা, ভাই, চাচা সবাই, আমার চাচার কবর, চাচির কবর সব আজকে বিলীন হয়ে গেল। দীর্ঘ সময় এখানে কাটিয়েছি, সবার পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহর কাছে যাওয়া, সবাইকে হেফাজত করো। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আপনাদেরকে শুরুতে যেমনটি বলছিলাম যে তিস্তা পাড়ের আকাশ বাতাস কিন্তু ভারী উঠে উঠছে কান্নার রোলে। আপনার তিস্তা নদীর যে ভয়াবহ ভাঙ্গন, এই অঞ্চলের, এই এলাকার আমি 80-90 বয়সী যুবকদের সঙ্গে বৃদ্ধদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে তাদের জীবন দশায় তারা এরকম ভাঙ্গন দেখেনি। অনেকেই দেখছি যে এই ভাঙ্গনের কাজ করতে গিয়ে, এই বসত বাড়ি সারানোর কাজ করতে গিয়ে আহত পর্যন্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত পর্যন্ত হয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে অজরে কাটছেন যারা
বাইরে থাকেন তারা তাদের ভাঙনের কথা শুনে তাদের নিজ জন্মভূমিতে আসছেন, এসে তারা কিন্তু এই দৃশ্য দেখে তারা কিন্তু চোখের পানি ধরে রাখতে পারছেন না। একেবারে ভয়াবহ অবস্থা তিস্তা নদীর ভাঙনের। আপনাদেরকে আবারও বলি, লালমনিরহাটের এই ভাঙনের কিন্তু তীব্রতা দেখা দিয়েছে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে। আপনাদেরকে যদি দূর থেকে দেখাই যে অসংখ্য বসত বাড়ি কিন্তু এই যে ভেঙে গিয়েছে, তারা নদী গর্ভে এই বসত বাড়িগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পাশ দিয়ে যাওয়া যাবে? আমরা একটু প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরো ভাঙনের তীব্রতা দেখাতে চাই, আপনারা এই নিউজ অনলাইনের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে আরো ভাঙনের তীব্রতা দেখাতে চাই। আপনারা দেখছেন যে অসংখ্য বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যেগুলো নৌকা যোগে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদের এই তিস্তাপাড়ের লোকজন কিন্তু আর ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে তিস্তার যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার তারা বাস্তবায়ন চায়। তারা বলছে যে ওই 10 কেজি চাউল আর 1 বান্ডিল টিন দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা বলছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, আমরা দেশের ভাগ্যের পরিবর্তন করে দেব, এমনটি তারা বলছেন। আপনাদেরকে যদি বলি যে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে, এই ডাউয়াবাড়ি ইউনিয়নে কিন্তু একেবারে ভাঙনের তীব্র আকার ধারণ করছে। কি অবস্থা একটু বলবেন? দেখেন দুর্ভোগ দেখেন কত চলছে, নদী ভাঙা দেখে মনে দৃশ্য মানুষের খুব দুঃখ হয়ে গেছে। এই বহুদিনের মানুষ বসবাস করছে এই জায়গাতে, এখন কোথায় মানুষ যাবে, কোথায় না যাবে, কোনো বাপ মা ছাড়িয়া কোনো আঘাত ধারণ হয়েছে না। এখন কি অবস্থা হবে মানুষের? গত 24 ঘন্টায় এই আপনার এলাকায় কতগুলো বাড়ি ভাঙছে? 24 ঘন্টাতে না হলেও আগে 50-100 যাইতেছে, এখনো কি যে হবে রাত্রে বলা যাচ্ছে না। কত যে বাড়ি যাবে না যাবে, কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই এখানে, কি হবে না। প্রিয় দর্শক, এখানে কিন্তু ভাগ্নের তীব্রতা আকার ধারণ করছে। একমাত্র ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া কোনো জনপ্রতিনিধি, কোনো প্রশাসনের কর্মকর্তার দেখা মেলেনি। ফলে এই অঞ্চলের মানুষের মাঝে কিন্তু একেবারে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এই যে ভাঙ্গনের যে তীব্রতা দেখা দিচ্ছে, এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, শুধু ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ছাড়া কেউ কিন্তু আসেনি, কেউ খোঁজ পর্যন্ত নেয়নি যে এখানে এই মুহূর্তে এই লোকগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নৌকার প্রয়োজন। যদিও 28টি নৌকা কাজ করছে, যা প্রয়োজনের তুলনায় একেবারে কম। আপনাদের যদি নদীর একেবারে গভীর সে ঢেউটি আমরা একটু দেখাতে চাই, তাহলে আমরা দেখছেন যে নৌকা যোগে দেখছেন যে মানুষ ঘর বাড়ি কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে একেবারে ভয়াবহ অবস্থা নদী তিস্তা পাড়ের। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু ভাইয়া, কি অবস্থা একটু বলবেন? তিস্তা পাড়ের অবস্থা তো খুব খারাপ, যে নদী ভাঙতেছে, বাড়ি আমরা দেখলাম চোখের সামনে অনেক বাড়ি ভেঙে গেল। বাড়িগুলা ছিল সামনে, হ্যাঁ সামনে অনেক বাড়ি ছিল, এগুলা ভেঙে গেল। এখন নদী তো গাছপালা গুলো সব যাচ্ছে, যে বাঁশের ডাঁড়া গুলো যাইতেছে। এখন খুব অসহায় হয়ে গেছে তিস্তা পাড়ের মানুষেরা, খুব অসহায়। নদীতে খুব মানে স্রোত আসার কারণে ভেঙে যাচ্ছে সবগুলোই। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে নদীর যে ভয়াবহ ঢেউ এবং গর্জন এবং পুরো গর্জন দেখা দিয়েছে, এই সেটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে তিস্তা নদীর ভাঙ্গন কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এখানে একটি মসজিদ ছিল, সেই মসজিদটিও সরে ফেলা হয়েছে। আপনারা দেখছেন যে কি ভয়াবহ অবস্থা। নিচ্চোখে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে নদীর ভাঙ্গনের কতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। একেবারে করুণ অবস্থা। আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি অবস্থা ভাঙ্গনের? এখানে যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে ভয়াবহ অবস্থা, এখানে ঘর বাড়ি সারানো লোক পাওয়া যাচ্ছে না, নৌকা পাওয়া যাচ্ছে না। এবং এখানে আজকে যে অবস্থা, কেউ না খেয়ে সকাল থেকে না খেয়ে আছে, খাবারের সংকট, শুকনো খাবার খুব প্রয়োজন ছিল। এবং বাড়িঘর সরাইতে যে অনেক লোক আহত হয়ে গেছে, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই ভাঙ্গনকৃত প্রতি বছরে না রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের কর্মস্থান, আমরা রিলিফ চাই না, স্লিপ চাই না, আমরা চাই কর্মসংস্থান। আমাদের ঘর বাড়ি আবাদি জমি যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা রিলিফ স্লিপ আমার প্রয়োজন নাই। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা শুরু থেকে যেমনটি দেখিয়েছিলাম তিস্তার ভয়াবহ অবস্থা, আপনাদেরকে যদি সংক্ষিপ্ত এই ঘটনার বিবরণ দেই তাহলে বলতে হয় যে তিস্তা নদীর ভাঙ্গন কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। প্রতিদিনেই নতুন নতুন এলাকা ভাঙ্গনের শিকার হচ্ছে। সবচেয়ে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে ডাউয়াবাড়ি ইউনিয়নে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে। আমরা যে ডাউয়াবাড়ির যে এলাকাটিতে আছি, এই এলাকাটিতে গত 24 ঘন্টায় অর্ধশতাধিক বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে আছি। এই 1.5 ঘন্টার ব্যবধানে প্রায় 7 হইতে 8টি বাড়ি নদীগর্ভে
ভাবে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু তিস্তা পাড়ের লোকজনের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের অনেকের বাড়িতে রান্না পর্যন্ত হচ্ছে না, তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। পাশাপাশি তিস্তার ঘরগুলো, বসত বাড়িগুলো কিন্তু অধিকাংশ টিনের হয়ে থাকে, যে কারণে এই টিনের ঘর সারাতে গিয়ে অনেকের জায়গা কেটে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। এখানে কিন্তু আপনাদেরকে শুরু থেকে আমি যে কথাটি বলছিলাম এখনো বলছি এবং বারবার বলার চেষ্টা করছি যে একমাত্র ডাবাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ছাড়া কোনো কাউকে আমরা কিন্তু এখানে উপজেলা প্রশাসনের বা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দেখা যায়নি। ফলে এই অঞ্চলের মানুষের মাঝে কিন্তু একটি ক্ষোভ দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি ভাঙ্গনের চিত্র বলি তাহলে কিন্তু নিজ চোখে না দেখলে আপনারা এই ভাঙ্গনের দৃশ্য দেখে আপনাদের বিশ্বাস হবে না। এই ভাঙ্গন, আমিও এরকম ভাঙ্গন আমার জীবন দশায় দেখিনি। ভাঙ্গন তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। একেবারে ভাঙ্গনের দৃশ্য দেখে আপনাদের গা শিংড়ে ওঠার মতো। কিন্তু এই অঞ্চলের লোকজনের ক্ষোভ, এই ভাঙ্গনের মানুষগুলোকে বাঁচাতে এখন পর্যন্ত কোনো উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ের কোনো জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাই এই অঞ্চলের লোক, এই অঞ্চলের যে খাদ্য সংকট দেখা দিয়েছে, এদের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার, ত্রাণ বিতরণ, পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য পলিথিন অথবা ঢেউটিনের জরুরি দাবি, এমনটি জানিয়েছেন এই ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, তিস্তার পার।